হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই ভিডিওতে দেখাবো মাইক্রোসফট এক্সেলে স্টক ম্যানেজমেন্ট কিভাবে তৈরি করতে হয়। তাহলে চলুন শুরু করি। আমি একটি স্টক ম্যানেজমেন্টের শীট তৈরি করে রেখেছি। আপনারাও ঠিক চাইলে এভাবে শীটটি তৈরি করে নেবেন এবং আপনাকে কিন্তু বুঝে বুঝে শীটটি তৈরি করতে হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তবেই কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। মাঝখানে স্কিপ করলে বুঝতে পারবেন না। চলুন, সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার বলতে এখানে পরপর সিরিয়াল নাম্বারগুলো দিয়ে রেখেছি। প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম বলতে এখানে যে স্টক ম্যানেজমেন্ট আমি তৈরি করছি কোন কোম্পানির ওপর, এখানে একটি মোবাইল স্টোরের ওপর, মানে মোবাইল স্টোরের ওপর আমি এই রিপোর্টটি দেখাচ্ছি। প্রথমে দেখুন সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার 1 2 3 4 করে আমি লিখে রেখেছি। প্রোডাক্ট নেম, যেহেতু এটা মোবাইল স্টোরের রিপোর্ট, সেই জন্য আমি মোবাইলের প্রোডাক্টগুলো লিখে নিয়েছি। রিয়েলমি মোবাইল, ভিভো মোবাইল, ওপো মোবাইল, পোকো মোবাইল, ইনটেক্স মোবাইল, রেডমি মোবাইল। এবার পারচেস কিউটিওয়াই। এই যে রিয়েলমি মোবাইল, পারচেস মানে হচ্ছে কেনা বা ক্রয় করা বলে। তো পারচেস রিয়েলমি মোবাইল 10 পিস কিনেছেন, ভিভো মোবাইল 15 পিস, ওপো মোবাইল 18 পিস। তো এইভাবে পারচেস কিউটিওয়াই গুলো দিয়ে নিয়েছি। এরপর সেলস কিউটিওয়াই, যেটা কিনেছি তার থেকে কমে আমি সেলস করেছি। যেমন দেখুন, রিয়েলমি মোবাইল 10 পিস কিনেছি, 7 পিস বিক্রি করেছি। আবার ভিভো মোবাইল 15 পিস কিনেছি, 9 পিস বিক্রি করেছি। ওপো মোবাইল 18 পিস কিনেছি, 6 পিস বিক্রি করেছি। তো এইভাবে সেলস কিউটিআই গুলো দিয়ে নেবেন। পারচেস রেট, কত টাকা করে কিনেছি তার দামগুলো এখানে লিখে দিয়েছি। এগুলি হচ্ছে এক একটি প্রোডাক্টের দাম, এক একটি প্রোডাক্টের রেট কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এক পিস মোবাইলের দাম হচ্ছে 12,999 টাকা। কত পিস কিনেছি? 10 পিস। কত পিস বিক্রি করেছি? 7 পিস। কত টাকায় কিনেছি? 12,999 টাকায়। এরপর দেখুন সেলস রেট। সেলস রেট বলতে যে টাকায় কিনেছি তার থেকে বেশি দামে বিক্রি করব, সেই জন্য সেলস রেটটা একটু বেশি করে দেওয়া আছে। এগুলো হচ্ছে বিক্রি করার দাম। পারচেস টোটাল। পারচেস টোটাল বলতে মোট কত টাকার আমি টোটাল জিনিস কিনেছি। মনে করো রিয়েলমি মোবাইল 10 পিস কিনেছি, কত টাকায়? 12,999 টাকা করে। তাহলে মোট কত টাকা দাম হবে তার রেটটা এখানে বসাবো। তাহলে সমান পারচেস কিউটিওয়াই ইন্টু পারচেস রেট। দেখুন এখানে দামটা বেরিয়ে গেছে। আমি ক্লিক করে টেনে দেবো। 1,29,990 টাকা কিনেছি। এরপর করব সেলস টোটাল। সেলস টোটাল বলতে এখানে একইভাবে কত টাকার এবার বিক্রি করেছি মোট তার দামটা বের করব। তাহলে সেলস কিউটিআই ইন্টু সেলস রেট দিয়ে টেনে দেবো। পারচেস জিএসটি 18% এবং সেলস জিএসটি 18%। আমি দুটো জিএসটি একেবারে করে নিয়েছি। যদিও জিএসটি দুটো ভাগ হয়, সিজিএসটি এসজিএসটি, আমি পুরোটাকেই একসঙ্গে করে নিয়েছি 18% দিয়ে। আপনারা চাইলে সিজিএসটি 9% করতে পারেন, আবার এসজিএসটি 9% করতে পারেন। তো এইভাবে ভাগ করে করতে পারেন। আমি ঠিক পুরোটা 18% নিয়ে দেখিয়েছি। তাহলে পারচেস জিএসটি বার করার জন্য সমান দেব। সমান দেওয়ার পর এখানে পারচেস যে টোটাল সেল নাম্বারটা আছে, তো পারচেস টোটাল সেল নাম্বার ইন্টু 18%, এই ফর্মুলাটি ব্যবহার করব। করার পর সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে দেবো। দেখুন এখান থেকে পুরোটাই হয়ে যাবে, বা আপনারা চাইলে ক্লিক করে ধরে টেনেও দিতে পারেন। সেলস জিএসটি। সেলস জিএসটি হচ্ছে একইভাবে পারচেস জিএসটির মতোই ফর্মুলা। সেলস জিএসটি
তাহলে সেলস টোটাল ইন্টু 18% নিয়ে নিলাম। পুরো রেঞ্জকে সিলেক্ট করে দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে নাও। এরপর দেখুন স্টক কিউটিআই, আমি এটা বিক্রি করলাম, কিনলাম 10 পিস, সেলস করলাম কত পিস, 7 পিস, তাহলে আমার স্টক কতগুলো থাকবে, সেই স্টক কিউটিআই এটাই আসবে। তাহলে সমান পারচেস কিউটিআই মাইনাস সেলস কিউটিআই দিয়ে স্টক কিউটিআই আমার কিন্তু তৈরি হয়ে গেছে। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে নেবেন। আবার স্টক রেট, স্টক রেট বলতে আমি প্রতিটা, যেহেতু আমি যে দামে জিনিস কিনেছি আমার এখন যেহেতু স্টক আছে, তাহলে এটা আমার যে টাকায় কিনেছি সে টাকারই দাম থাকবে। তাহলে এখানে পারচেসে এই যে রেটটা দেওয়া আছে, এই পারচেস রেটটাই হবে স্টক রেট। আমি এটিকে কপি করে নিলাম, কপি করার পর পেস্ট করে নেব। এরপর দেখুন টোটাল স্টক অ্যামাউন্ট, মোট কত টাকার স্টক আছে সেই স্টক অ্যামাউন্টটা বার করব, সমান স্টক কিউটিআই ইন্টু স্টক রেট। খুব সহজভাবে দেখে নিন। ক্লোজিং স্টক জিএসটি 18%, তার মানে একই রেট হবে, সমান টোটাল অ্যামাউন্ট, টোটাল স্টক অ্যামাউন্ট ইন্টু 18%। পুরো রেঞ্জকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল নিন। বুঝতে পেরেছি? এইভাবে রিপোর্টটি তৈরি করবে। এরপর যেটা তৈরি করতে হবে প্রফিট অ্যান্ড লস। আপনি যে এতগুলো জিনিস কিনলেন এবং বিক্রি করলেন এবং স্টক রইল, তার থেকে আপনি কত টাকা প্রফিট করবেন, বিজনেসটা করে আপনার লাভ হলো না লস হলো, সেটাই হচ্ছে প্রফিট। আর টোটাল ট্যাক্স নিয়ে মোট প্রফিট কত সেটাই জানবো। এটা ট্যাক্স শুদ্ধ নিয়ে, মানে জিএসটি নিয়ে, এবং প্রফিট লস হচ্ছে জিএসটি বাদ দিয়ে। তার আগে গ্র্যান্ড টোটালটা তৈরি করতে হবে। গ্র্যান্ড টোটাল মানে কি, যখন টোটালের টোটালগুলো করি তখনই তাকে গ্র্যান্ড টোটাল বলে। মনে করো রিয়েলমি মোবাইল, ভিভো মোবাইল, অপো মোবাইল, পোকো মোবাইল, তো এইভাবে প্রতিটা জিনিস আমি কিনে গেছি এবং কোনোটায় 10 পিস, 15 পিস, 18 পিস এইভাবে করে গেছি। মোট কত পিস পারচেস করেছি বা কত পিস স্টক রেখেছি সেইটা হিসাবটা তৈরি করব। তাহলে কি হবে, পারচেস কিউটিআই করতে গেলে সমান সাম ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট সেল ইজ টু লাস্ট সেল, ফার্স্ট রেঞ্জ থেকে লাস্ট রেঞ্জ করার পর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই যে আসলো ফর্মুলাটা, ফর্মুলাটা আসার পর ক্লিক করে টেনে নেবেন। এরপর প্রফিট লসটি তৈরি করব, সমান কি হবে, সেলস টোটাল গ্র্যান্ড টোটাল সেল নাম্বার, সেলসের টোটাল গ্র্যান্ড টোটালের সেল নাম্বার হবে, এরপর মাইনাস ফার্স্ট ব্র্যাকেট পারচেস টোটাল গ্র্যান্ড টোটাল সেল নাম্বার মাইনাস অ্যান্ড ক্লোজিং স্টকের গ্র্যান্ড টোটাল সেল নাম্বার, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এরপর টোটাল ট্যাক্স অ্যামাউন্টটা বের করব, সমান একইভাবে সেলস জিএসটি গ্র্যান্ড টোটাল মাইনাস পারচেস গ্র্যান্ড টোটাল মাইনাস অ্যান্ড ক্লোজিং এর গ্র্যান্ড টোটাল। টোটাল অ্যামাউন্ট বেরিয়ে গেছে। এই হচ্ছে স্টক ম্যানেজমেন্ট। ভিডিওটি কেমন লাগলো তা জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে শেষে একটি লাইক কমেন্ট করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।